হ্যালো, বাবারে বাবা, আমি আজ জমে গেছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আমার এখন কান্না পাচ্ছে। আমি এখন কি করে জামা কাপড়গুলো কাচবো, কি ঠান্ডা কন কন করছে, তোমাকে কি বলবো। এক গামলা এক বালতি আজকে এখন আমার কাচতে হবে, 11টা বাজে। এই দেখো, সবই তো মেশিনে দেওয়া যায় না, দেখো সব এই যে সব ভিজিয়ে রেখেছি, এখন আমাকে সব কাচতে হবে। আমি কি করে কাচবো, কি কন কন করছে ঠান্ডা হাওয়া, মানে আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। এখন ভাত কালি করব, ভাত করলে ছেলের জন্য একটুখানি ডিম টিম ভাজবো, হয়ে যাবে। কালকের মাছের ঝোল টোল সব ধরা পড়ে রয়েছে। আমার বর বলে গেছে কিচ্ছু রান্না করতে হবে না, কিচ্ছু না, সব ঢাকা দিয়ে রেখেছে। এই দেখো, কালকে মঙ্গলবার, কালকে রাত্রেবেলা সব কেনাকাটি করতে গিয়ে ব্যাস ছেলে বলেছে একটু মোগলাই নিয়ে আসতে, ব্যাস মোগলাই এগরোল নিয়ে এসে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে এসেছি, আর রাত্রেবেলা কেউ খেলাম না ভাত। সত্যি কথা বলতে তার মধ্যে আমার হচ্ছে ঘাড়ের অসম্ভব যন্ত্রণা, আমি এরকম করে কথা বলতে পারছি না। উফ, বাবারে বাবা, দাঁড়াও, হাতেও ফোন ধরতে পারছি না, অসম্ভব যন্ত্রণা হচ্ছে, অসম্ভব। মানে কী বলবো, এখন আমি কাচবো কী করে, আমার দুটো হাত পুরো ঠান্ডা কন কন করছে, পারছি না গো, পারছি না, অসহ্য ঠান্ডা লাগছে আমার। এতে রোদ একটু একটু করে উঠছে। উফ, আমি আর কী করবো না কে জানে। যাই হোক, ভাতটা খালি বসাবো, আর ছেলে দেখি কী হয়, মাছের ঝোল টোল সবই আছে, ছেলে তো খাবে না ওইসব, ওকে ডিম টিমগুলো ভেজে দেবো, হয়ে যাবে। মানে ঠান্ডাতে না কোনো কাজ ইচ্ছা করছে করতে, কিন্তু করতে পারছি না, আমি জড়তা হয়ে গেছি পুরো, হাতগুলো এরকম ঠান্ডা, এতটা ঠান্ডা লাগছে আমার, মানে কি বলবো। যাই হোক, করে নিই ভাতটা, অন্তত ওকে বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে দেখছি যতটুকু পারি কাছি। মেশিনে এত জামা কাপড় ধরবেও না, প্রচুর জামা কাপড় রয়েছে, প্রচুর জামা কাপড়। ঠিক আছে, এতক্ষণ চুপ করে বসেছিলাম, ভালো লাগে না কিছু, না জল এসছে, এবার যাই, এবার ওগুলি কেচে নিই, ওই জন্য তাড়াতাড়ি করে আসলাম, কেটে নেবো বলে। ঠিক আছে, যাই চালটা আগে ধুই, চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই। শুভ দুপুর বন্ধুরা, আমি নেই গো, হ্যাঁ একদম ঠান্ডায় আমি শেষ হয়ে গেছি। তোমাদের সঙ্গে কথাবার্তা বলে পুরো এক গামলা এক বালতি সব হাতে কেচে দিয়েছি, মেশিনের দিনই, মেশিনে দেরি হয় একটু, কেচে টেচে আমার জামা কাপড় পুরো ভিজে গেছিলো, সব ছাদে মেলে দিয়েছে, পুরো সাত প্যান্ডেল হয়ে গেছে। আবার কিছু বার করেছি, ওই করে আবার ইয়ে করেছি, একেবারে স্নান করে ভাত আর্ধেক করে রেখে দিয়ে চলে গেছি, করে কাচাকুচি করে একেবারে মাথা মাথা সব ঘষেছি, সাবান টাবান দিয়ে সব গরম জলে করেছি, স্নান টান করে এসে ঠাকুরকে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এসে তারপরে যে অর্ধেক ভাত করা হয়ে গেছিলো, তারপরে ভাত করলাম, ছেলের জন্য ডাল সিদ্ধ বসালাম, ডিম সিদ্ধ তো ভাতেই দিয়ে দিয়েছিলাম, মাছটা সবই তো আছে, ওই করে ছেলেকে খেতে দিলাম, ছেলেকে খেতে দিয়ে এসে এই একটু এসে বসলাম। আজকে যা কাজ করেছি, প্রচুর কাজ, রান্নাবান্না সেমনটা ছিল না, সবই তো রয়েছে, ওই জন্য সব কেচে দিয়েছি। একটু তো রোদ নেই, যেইটুকুনি হাওয়াতে টানে টানুক, আবার কালকে দিয়ে দিতে হবে ওগুলো। মানে কি অবস্থা, ঠান্ডায় থাকতে পারছি না, জড়সড়ো হয়ে গেছি, সব ইয়ে করে দিয়েছি, কেচে কুচে দিয়েছি। কালকে আবার এক পত্তন কাচবো, বিছনা চাদর মাদর সব উঠাইয়ে সব ওগুলোকে কালকে আবার কাচতে হবে। মানে কী বলবো, এত ঠান্ডা, এত ঠান্ডা, সইতে পারছি না আর। কালকে সব ইয়েগুলো করবো, বিছনা চাদর মাদর সব কালকে কাচবো আবার, এগুলো কেচে দিলাম তো, আবার কালকে কাচবো। প্রচুর কাঁচা গো, প্রচুর কাঁচা, মানে কি বলবো, তার মধ্যে শীতকালে তো প্রচুর কাঁচা, বালিশের ওষার তো আছেই, লেপের ওষার, কম্বলের ওষার, তারপরে এই যে পাতলা পাতলা কম্বলগুলো, তারপরে গায়ের সোয়েটার, এতজনের গায়ের সোয়েটার, চাদর, প্রচুর প্রচুর বেরোয়, প্রচুর, শীতকালে অনেক হয়। যাই হোক, কিছু তো করার নেই, করতেই হবে, সব কেচে দিয়েছি, আর এগুলো কালকে কাচবো। ও, নিতে পারছি না, এত ঠান্ডা লাগছিলো, এত ঠান্ডা লাগছিলো, মাথাটাও ঘষা হচ্ছিলো না কতদিন ধরে,
মাথা মাথা সব ঘষে টষে একদম পরিষ্কার, মাথা চুল কিন্তু পুরো ভিজা। যখন শোবো পুরো চুলটাকে ছেড়ে দেবো, সব শুকিয়ে যাবে, পুরো চুল ভিজা। আমি চুল আবার ছাড়া দিয়ে রাখতে পারি না। উপরে ছাদে গেলাম, এত হাওয়া দিচ্ছে, আমি আবার নেমে চলে আসলাম। প্রচুর হাওয়া ছাদে, গরমকালে এরকম হাওয়া পাওয়া যায় না। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, ছেলে খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। খেয়ে আমি একদম সোজা লোপের তলায় ঢুকবো, আমি পাচ্ছি না আর। গায়ে দেখো এরকম সোয়েটার দিয়েছি একটা, এই দেখো সোয়েটার পরে আবার এই কম্বলটা গায়ে দিয়েছি। এত ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা, প্রচুর। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, আবার পরে আসছি। এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরে বাবা, জামা কাপড় আমার ভরে রয়েছে এখানে, কিছু শুকিয়েছে। দেখো কত জামা কাপড় সব মেলেছি, দেখো ওই পাশে ওই পাশে, ওই দেখো ওই পাশে সব মেলেছে। এই যে নাহলে থাকুক, গামছাগুলো নিয়ে যাই। ছেলের জামাটাও শুকিয়ে গেছে। সব ভেজা ভেজা ভেজা, সব ভেজা। থাক এখন, এখানেও সব আছে, শুকিয়ে গেছে ওগুলো, সব ভেজা। ভেজা বলতে কী কেউ ইয়ে করা, পুরোপুরি শুকায়নি। দেখো কত, প্রচুর কেচেছি, প্রচুর, আরও আছে। হাওয়াতে টানুক, থাক। বিকালবেলা ঘুম থেকে যখন উঠবো তখন না নেবো, যেমন আছে তেমন থাক। হাওয়াতে অনেক টেনে যাবে। মাগো, ওরে বাবা, কি সাংঘাতিক হাওয়া। উফ, রুমালটা শুকিয়ে গেছে, এই জামাটাও শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাই। দেখো কলারটাই তো শুকায়নি, যে সোয়েটার মোয়েটারগুলো সব কিছু থাক। মোটকা মোটকাগুলো কি শুকায়? দেখো জল পড়ছে এখনো, কত জল পড়ছে। পরের সোয়েটার, সোয়েটারই তো কতগুলো কাচলাম। দেখো সব একটা একটা, বাবা কি বটে, তার মধ্যে যদি রোদ থাকতো। থাক, যেমন আছে তেমন থাক, সন্ধ্যাবেলা উঠিয়ে নেবো। ওই পাশেও আছে কত, থাক। ভাল লাগছে না, যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দরজাটা আটকে রাখি। হাতগুলো আমার বরফ হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসনগুলো ধুলাম, আবার অনেকগুলো বাসন আবার ধুতে হলো, পুরো বরফ হয়ে গেছে আমার হাত পা। দাঁড়াও, সিঁড়ি ঘরে এখানে গেটটা দিয়ে আসি। মামাম শুয়ে পড়, শুয়ে পড় বাবা, শুয়ে পড়,
তুই কি আজ বিকালবেলা পড়তে যাবি? কি করবি? পড়তে যাবি কি? পড়তে যাবি না? নে সব পাত। ছেলেরা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। ওই সব কালকে কেনাকাটি করতে গেছিলাম, যে জিনিসপত্র সব দিয়ে গেছে বাড়িতে এসে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওগুলো বিকেলবেলা দেখাবো। ঘুম থেকে উঠে এই ভর্তি, হ্যাঁ দেখো না, এই যে ভিতরে রয়েছে সব, এই যে সব দেখাবো বিকালে। মোড় থেকে যে কিনে আনা হয়েছে, কিচ্ছু আমাদের আনতে হলো না, ওরা বাড়িতে এসে দিয়ে গেল। ফোন নাম্বারটা নিয়েছে, অ্যাড্রেস সব জানে, এসে দিয়ে গেছে। বাবা একদিকে ভালো, এত ভারী ভারী জিনিস তো আনা যায় না, কি সুন্দর দিয়ে গেল পুরো বাড়ির সামনে এসে, একদম গেটের সামনে এসে। ঠিক আছে, মানে এখন একটু রাখতে হবে। হাত পা পুরো বরফ হয়ে গেছে, মানে বরফের থেকে ঘুরে আসলাম পুরো। তার মধ্যে এই যে ঘ্যানটা আবার সেই শুরু হয়ে গেছে, ঘেটির যন্ত্রণা, পাশটা দিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড শীত পড়েছে, আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে ঘাড়ের। ঠিক আছে, থাক, আমি বিকালবেলা সেলাই করবো। এই এখন একটুখানি শুই, আবার পরে সন্ধ্যাবেলা উঠবো। জামা কাপড় তো সব আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো উঠলাম, ঘুম থেকে অনেকক্ষণ হয়েছে উঠেছি। জামা কাপড় তার মাঝখানে গিয়ে একবার জামা কাপড় উঠিয়ে সব ছাদে দড়িতে রেখে এসেছি। তারপরে কিছুক্ষণ বাদে উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিলাম। ছেলেও উঠলো, ও উঠে মন্দিরে গেল, মায়ের মন্দিরে গেল। একটুখানি গিয়ে ঠাকুরকে একটুখানি ইয়ে করে দেখে চলে আসে। ঠাকুরের কাছে যায়, ও কী জানি ও যাবেই একটুখানি, তাই গেল মন্দিরে। ও বলছে মা আমি মন্দির থেকে এসেই পড়তে বসে যাবো। আমি ঠিক আছে, মায়ের কাছে যাই তো, আমি আর না করি না। তাই গেল ওখানে, আমি সন্ধ্যাবাতি সব দিলাম, দিয়ে টিয়ে এ দেখো, তোমাদের তো শেয়ার করা হয়নি। বাবারে কি ঠান্ডা লাগছে গো, আমার না কি হয়েছে কে জানে, এত ঠান্ডা। এই যে কালকে সব মরে গেছিলাম, এই দেখো এই যে এটা এনেছি, কারণ এখন ওয়াশিং মেশিনে লিকুইড ছাড়া তো হয় না। এই দেখো বাবা কি ঢাকনা এটা, এই যে সার্ফ এক্সেলের এটা নিয়ে এসেছি লিকুইড, এটা পুরো লিকুইড এনেছি। তারপরে খুব সস্তা আছে আমাদের এখানে, ভিমবার লিকুইডটা নিয়ে এসেছি 500 না 1 কিলো, আমি জানি না, এটা ভুলে হয়ে গেছি, আমার বর বলতে পারবে, অনেক বড়। এই যে ভিমবার লিকুইড এনেছি, এই দেখো ঘরের জন্য, লাগে না। এই দেখো এই একটা এনেছি সাবান, এটা পতঞ্জলির সব, খুব ভালো সাবানগুলো, বাসন মাজারি, বুঝেছো। এর মধ্যে মোটা মোটা 4টে আছে, 4খানা আছে এর ভিতরে। এই দেখো 3টে কিনলে একটা ফ্রি, এটার মধ্যে 4টে আছে। এই কিনেছি, আর এটা দেখাতে পারবো, দাঁড়া। পাঁচ কিলো একটা সার্ফের প্যাকেট এনেছি, কেন সব সময় তো আর ওই মেশিনে তো আমি কাচি না, আমি কিছু কিছু আবার হাতেও কাচি। তো যখন হাতে কাচবো তখন তো আমার সার্ফের দরকার, তখন আমার বর বললো তাহলে 5 কিলোর একটা নিয়ে নাও। এই যে আমি নিতে পারছি না গো, ও বাবা ও বাবা, বিশাল ভারী, এই দেখো বিশাল ভারী বাবা, পাচ্ছি না। এই যে 5 কিলোর, বুঝলে। 5 কিলোর একটা প্যাকেট নিয়ে চলে এসেছি সার্ফের, টাইট, যেগুলো যখন হাতে কাচবো তখন এই সার্ফটা দিয়ে কাচবো। আর এটা নিয়ে এসেছি ওই মেশিনে যখন দেবো তখন এই সার্ফটা, এটা সার্ফ এক্সেল। ঠিক আছে, এই এনেছি। আর এই সাবান, আমার তো সাবান লাগে, আর একটা লিকুইডও নিয়ে এসেছি, লিকুইডটাও লাগে। ঠিক আছে, এই মোড় থেকে নিয়ে এসেছি। আর এই যে কিছুটা চিনিও এনেছি মোড় থেকে, সস্তা আছে ওখানে মোড়ে, চিনিও সস্তা, খুব সস্তা। ঠিক আছে,
এই আনা হয়েছে, তাই এত ভারী এই সার্ফ টার্ফগুলো আমার বড় বলে দরকার নেই, বাড়িতে গিয়ে দিয়ে আসবে। ওই আজকে দুপুরবেলা এসে সব এসে দিয়ে গেছে বাড়িতে এসে। আমাকে টাকাটা আমাদের দেওয়াই ছিল, ওরা সব দিয়ে গেছে, বুঝলে? এই হয়েছে ব্যাপার। দাঁড়াও, বাইরে যা হাওয়া দিচ্ছে না, এই দেখো আবার কম্বলের নিচে ঢুকে গেছি। সত্যি বলছি, এই যা ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে কিছু না খেয়েও যদি বলে না কম্বলের তলায় বা লেপের তলায় বসে থাকতে, আমি তাই করব। আমার কিছু দরকার নেই, আমি এত ঠান্ডা নিতে পারছি না, প্রচুর ঠান্ডা লাগে আমার, প্রচুর। গরমকালে যেমন গরম সহ্য করতে পারি না, শীতকালেও সেরকম ঠান্ডা একদম সহ্য করতে পারি না। এদেরকে আবার ঢুকে গেছি, আর আমার ছেলে ঠান্ডার মধ্যে ঠাকুরের কাছে চলে গেল। কি বলবো, নাও করতে পারি না, সোয়েটার টোয়েটার দিয়ে মাথায় টুপি টুপি দিয়ে গেছে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। জল আসলে জলটা তুলবো। আমার বর তো রাত্রেবেলা বলে দিয়েছে রুটি খাবে, আর কিচ্ছু খাবে না। সত্যি কথা বলতে আমারও তাই ইচ্ছা, আমি রাত্রেবেলায় কিচ্ছু খাবো না, রুটি করব, রুটি খাবো, আর কিচ্ছু খাবো না, ভাত টাত কিচ্ছু খাবো না। কিছু করার নেই গো, রাত্রেবেলা পাচ্ছি না নিতে, এত ঠান্ডা না, নেওয়া যাচ্ছে না। আমার শাশুড়ি তো খেতেই চায় না, বয়স হয়েছে না, উনিও খেতে চায় না। ঠিক আছে, এখন রাখছি, আবার জল টল তুলে নিই। বাবা ভীষণ, ফোনেও চার্জ নেই, চার্জটা দিতে হবে ফোনে, আবার পরে আসছি। সব আমরা ভাত খেয়ে নিচ্ছি, আমার বর বললো ভাত খেয়ে নাও সব। এই সব ভাত টাত বাড়া হয়ে গেছে, আমি তো বাটির মধ্যে অল্প কটা খেয়ে নেবো। কালকে মঙ্গলবার তো নষ্ট করবো, মাছ টাছ সব রয়েছে, খেয়েই নি ভাতগুলো, খেয়ে নিলে তাহলে কমে যাবে। তাহলে নতুন করে রান্না করতে হবে, কালকে মঙ্গলবার, সেই এগুলো আবার পড়তে হবে, কালকের রান্না আবার পড়তে হবে। আমার বাবা বলে থাক, কিচ্ছু করতে হবে না এই ঠান্ডার মধ্যে, এই ভাতগুলো খেয়ে নিই। এই গরম করলাম, সব মাইক্রোওভেনে গরম করে নিলাম ফটফট করে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেও ভাত খেয়েছে আজকে। আমার ছেলে যে ভালো হয়ে গেছে, ছেলেও ভাত খেয়ে নিয়েছে, এবার আমরাও ভাত খেয়ে নিয়েছি। সব গরম করলাম মাইক্রোওভেনে, দেখো না, ওটা উঠিয়ে দিয়ে সব গরম করলো, এখনও গরম আছে, এটা ঠান্ডা হোক, তারপরে এটা দিয়ে দেবো, টাওয়ালটা দিয়ে দেবো। সব গরম টরম হয়ে গেছে। চলো চলো চলো, বসে পড়ো বসে পড়ো। এই যে ওয়েট করার দরকার নেই, আমরা বসে পড়ছি খেতে, খেয়ে নিয়ে আগে। ওই যে বসে পড়েছে, দেখো কেমন করে গায়ের মধ্যে সব দিয়েছে একটা করে কম্বল, যে যেখান থেকে পেরেছে সব কম্বল গায়ে দিয়েছে। ঠিক আছে, আমার খেয়ে ঠান্ডা একদম পুরো কাবু হয়ে গেছে গো, আর পাচ্ছি না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কি ঠান্ডা লাগছে ভাত খেয়ে, ওরে বাপরে বাপ। এই খেয়ে টেয়ে কালকে বেশ মঙ্গলবার তো, সব এঁটো কাটা সব বাসন টাসন ধুলাম এই ঠান্ডার মধ্যে। আমার হাত যদি কিন্তু কেটে কেউ নিয়ে নেয় না, আমি টের পাবো না, হাত পুরো অবশ হয়ে গেছে। ট্যাঙ্কির জল না মারাত্মক লেভেলের, মনে হয় বরফের জল দিয়ে আমি বাসন ধুলাম, সব বাসন টাসন, তাও কষ্ট করে হলো সব ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করে রেখে দিলাম। গ্যাস ট্যাস সব মোছা টোছা সব সমস্ত কিছু হয়ে গেছে। সকালবেলা উঠে আর আমার কোনো চিন্তা নেই, খেয়ে দিয়ে জায়গা টাকা সব মুছলাম। এই কটা ভাত খালি বেঁচেছিলো, সবটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, ব্যাস কোনো কিছু রান্না নেই। আমার বরই বলে খেয়ে নাও কবিতা, আর কিছু রেখো না, থাক কষ্ট হোক খেয়ে নিই। তাই সব কিছু গরম করলাম, গরম করে তারপরে দিলাম, খাওয়া হয়ে গেছে। এই যে কী কষ্ট হচ্ছে, তার মধ্যে আমার ঘাড়ের যন্ত্রণা আবার সেই শুরু হয়েছে। আমি না এম করতে পারছি না, করতে পারছি, ঠান্ডা পড়লে আমার জানি আরও যন্ত্রণা হয় এই পাশটা দিয়ে। উরে বাপরে বাপ, খেয়ে জানি কাঁপছি, সব ভিতরে ঢুকে গেছে। ছেলে তো পড়ছে, সবাই সবার মতন, আমি যাই হোক খেয়ে দিয়ে এই কাজ টাজ করে এবার আমি যাব ঘরে। নিতে পারছি না গো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই ঠান্ডাটা যে কবে যাবে, এত ঠান্ডায় কষ্ট পাচ্ছি না, মানে কিচ্ছু বলার নেই আমার আর, প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠান্ডাতে। ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আমার এখানটা খুব ব্যথা হচ্ছে। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। বাবা কি ঠান্ডা।